অনেক বছর আগের কথা। আমরা যখন ছোট ছিলাম তখন বইয়ের পাতায় সৌরজগতের ৯টি গ্রহ শিখতাম। শেষের গ্রহটির নাম ছিল প্লুটো। ছোট্ট, ঠান্ডা ও রহস্যময়, তবুও আমাদের হৃদয়ে জায়গা ছিল ঠিকই। কিন্তু হঠাৎ একদিন খবর এলো প্লুটো আর গ্রহ নয়। সেই দিনটা ছিল ২০০৬ সালের আগস্ট মাস। বিজ্ঞানীরা প্লুটোর গ্রহর পদবিটি কেটে নিয়ে দিল তাকে নতুন নাম, ব্রাহ্মণ গ্রহ। কিন্তু কেন এমন হবে? ২০০৬ সালে IAU গ্রহ হওয়ার ৩টি শর্ত দেয়। এর মধ্যে ১ নাম্বার হলো বস্তুটি তার স্টারের চারপাশে ঘুরতে হবে। ২ নাম্বার শর্ত, নিজের মাধ্যাকর্ষণে গোলাকৃতি হতে হবে। এবং সর্বশেষ ৩ নাম্বার হলো তার কক্ষপথে একমাত্র বস্তু হতে হবে, মানে আশেপাশে আর কিছু ঘুরে বেড়ানো চলবে না। প্লুটো প্রথম দুটি শর্ত ঠিকঠাক মতো মানলেও তৃতীয় শর্তে আটকে যায়। তার আশেপাশে রয়েছে আরো অনেক ছোটখাটো বস্তু, যা মিলিয়ে তৈরি হয়েছে কুইপার বেল্ট। প্লুটো এই বস্তুগুলোর কক্ষপথ থেকে সরিয়ে ফেলতে পারেনি। তাই বিজ্ঞানীরা বলেন, প্লুটো তুমি আর গ্রহ না। তবে প্লুটোর ইতিহাস করবে ১৯৩০ সালে মাত্র ২৪ বছর বয়সে এক তরুণ জ্যোতির্বিজ্ঞানী ক্লাইড টমবাক আবিষ্কার করেছিলেন প্লুটোকে। প্লুটোর নামও এসেছে এক রহস্যময় জায়গা থেকে। রোমান পুরাণের প্লুটো ছিল পাতালপুরীর দেবতা। অন্ধকার, দূরত্ব আর রহস্য, এই ৩টি গুণেই প্লুটোর নামকরণ ঠিক ছিল। আজও প্লুটো আমাদের কল্পনায় বেঁচে আছে। হয়তো সে গ্রহ না, কিন্তু তার কাহিনী আমাদের শৈশবের অংশ হয়ে গিয়েছে। সবসময় বড় হতে হয় না, কারো মনে জায়গা করে নি। প্লুটো তাই আজও আমাদের হৃদয়ের গ্রহ।